পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হচ্ছে প্রাথমিকে। আবেদনের সময়সীমা বাড়ানোয় আসন ভর্তির আশা ডিএলএডে। প্রাথমিক স্তরের সমস্ত স্কুলে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে পঞ্চম শ্রেণী। এই অবস্থায় ডিএলএড কোর্সের গুরুত্ব কিন্তু বাড়ছে, কারণ পঞ্চম শ্রেণীর অন্তত 15 লক্ষ ছাত্রছাত্রী প্রাথমিকের আওতায় চলে এলে সমান হারে শিক্ষকের সংখ্যাও বাড়াতে হবে। আর প্রাথমিক স্তরের শিক্ষকতার জন্য ডিএলএড কোর্সে উত্তীর্ণ হওয়াটা ন্যূনতম আবশ্যিক শর্ত। এই ডিগ্রি না থাকলে প্রাথমিকের টেটেও বসতে পারবেন না প্রার্থীরা। তাই প্রাথমিক স্কুলে ক্লাস 5-এর অন্তর্ভুক্তি ডিএলএডে ভর্তির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। শনিবার পর্যন্ত ছিল ডিএলএড কোর্সে ভর্তির চূড়ান্ত সময়সীমা, তা আরও বাড়ানো হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, কর্মরত শিক্ষকদের ডিএলএড কোর্সে ভর্তির সুযোগ দেওয়ার জন্য সময়সীমা বাড়াতেই হবে, কারণ 2-1 নয়, প্রায় 6000-এর কাছাকাছি শিক্ষককে ভর্তির সুযোগ দিতে হবে। তাছাড়া প্রাথমিকের নিয়োগ অনেক বেশি নিয়মিত, সেক্ষেত্রে ডিএলএডের চাহিদা রয়েছেই। মূলত শিক্ষকদের জন্য পোর্টাল খোলা রাখার সময়সীমা বাড়ানো হলেও সাধারণ ছাত্রছাত্রীরাও আবেদন জানাতে পারবেন। প্রসঙ্গত, কর্মরত শিক্ষকরা ডিএলএডে ভর্তির জন্য পোর্টাল খোলা রাখার সময়সীমা বাড়ানোর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতের নির্দেশে সেই সময়সীমা বাড়াতে বাধ্য হচ্ছে পর্ষদ। শুধু তাই নয়, শিক্ষকরা যাতে বাড়ির কাছাকাছি কলেজে ভর্তির সুযোগ পান তাও কিন্তু দেখতে হচ্ছে পর্ষদকে। বেশি সময় পোর্টাল খোলা রাখার ফলে বেসরকারি ডিএলএড কলেজগুলির সুবিধা হচ্ছে। কলেজগুলির আশা, সাধারণ ডিগ্রি কলেজে পছন্দসই কোর্স না পাওয়ায় ছাত্রছাত্রীরা অনেক সময় কী হয়, অনেক বড় একটা অংশ ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন করেন। সব মিলিয়ে এই বছর ডিএলএডে ভর্তির দৈন্যদশা কাটবে বলে মনে করা হচ্ছে। পর্ষদ আরও মনে করছে, এর ফলে যথাসময়ে ক্লাস শুরু করা যাবে না। বহুদিন পরে ডিএলএড কোর্সের পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ নিয়মিত হয়েছে। এই পরিস্থিতিতে তাতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। যাই হোক, বর্তমান পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদন নিয়ে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।